দেখো মা, আমি মাপ চাই তোমার কাছে। তোমার যদি আমি আমার শ্বশুর বাড়ি যাই, আমার মান সম্মান কিছু থাকবো না, আমি তোমার নিতে পারবো না। তুমি এই ব্যাগটা তোমার বড় পোলার বাড়ি যাও। বলো বাবা, মায়ের নিলে মান সম্মান থাকবে না? আমি তোমার বারবার বলতেছি না আমার শ্বশুর বাড়ি তোমার নিতে পারবো না, আমি আমার মান সম্মান থাকবে না। ওইখানে আমার একটা ওয়েট আছে। ভালো কথায় কাজ হবো না। তোমার মারে ঘা ধাক্কা দিয়ে বাস থেকে বের করো, বের করো। শোনো, তোমার যা মন চায় তুমি সেটা করো। আমি বুঝতে পারছি তোমার দিয়ে কোনো কাজ হইব না, যা করার আমারই করতে হইব। এই বুড়ির বাচ্চা বুড়ি বেরো, বেরো দেখো বৌমা, বেরো, এমন কইরো না বৌমা। যা। আর কেমন করবো তোর সাথে? তোর সাথে কেমন করবো? বৌমা আমি কই যাবো? জাহান্নামে চৌরাস্তায় যাবি। তোর বড় পোলা আছে না, তোর বড় পোলার কাছে যা থাকবি। যা, আমার জীবনটার উপরে ঝলকলা করে ফেলাইছিস। যা যা। এই কই গো তুমি? আসো না, গা দেরি হয়ে যাচ্ছে না? এই শোনো, তোমার মায়ের ডাক দাও। তোমার মায়ের কাপড় চোপড় সব গুছাইছি আমি, কিন্তু তোমার সাফ সাফ করে বলে দিয়েছি তোমার মায়ের কিন্তু আমার বাপের বাড়ি নিতে পারো না। এর আগে পরেও বলছি তোমার মায়ের যে খাটে শুয়ে রয়েছে, তোমার মায়ের ডাক দাও। কই যাইবে যাইতে বলো। আচ্ছা ঠিক আছে। আম্মা, জীবন জ্বালা আমার আর ভালো লাগে না। কি হয়েছে বাবা? কি হয়েছে তুমি বোঝো না? এদিকে আও, এদিকে আও। হ্যাঁ খারাপ কি হয়েছে তুমি বোঝো না? কই যাও তোরা? কই যাই তুমি জানো না? হ্যাঁ, তুমি জানো না কই যাই? তোমার কইছি না যে আমি ঈদের বন্ধতে আমার শ্বশুর বাড়ি বেড়াইতে যাবো? কইছিলাম নি তোমারে? তোমার কান্দে তো কোনো কথা ঢোকে না। এই যে তোমার বউ ব্যাগ ট্যাগ তোমার কোথায় দিছে, তুমি আমরা আমার শ্বশুর বাড়ি যাবো, তুমি তোমার বড় পোলার বাড়ি যাই কদিন থেকে। বাবা যাবি তাই আমার লইয়ে যা তোর শ্বশুর বাড়ি। কতদিন আপনারা নিয়ে যাবো মানে কি? আমরা যেতেছি ঈদের ছুটিতে ঘুরতে, আপনারা কি আমাদের সাথে নিয়ে যাবো? আমি পারবো না বাপু। আপনারা কতদিন ধরে বলা হইতেছে, কতদিন ধরে বলা হইতেছে যে আপনি আপনার বড় ছেলের বাসায় যান। আমাদের বাসায় কি? আমাদের বাসায় কি মধু? আমরা যেখানে যাবো আমাদের পিছন পিছন যাবেন। আমাদের পিছন পিছন কি মধু লাগাই রাখছি? বৌমা বেই বেরি যাই না, অনেক দিন হয়ে গেছে, যাইতে মন চায়। কুরবানিতে তোমরাও বাসায় থাকবা না, থাকছে আমার লইয়ে যাও, কদিন বেড়াইয়াও আই। ওরে বাবা রে বাবা, এত বেড়ান লাগবো না, আমরা ওই জায়গায় যাইতেছি। আমাকে সাথে আপনার আমি নিতে পারবো না। আপনি যান আপনার বড় ছেলের বাসায়। মানে আপনার সমস্যা কি? আপনার সমস্যাটা কোন জায়গায়? সারা বছর তো এইবারই আমার জীবনটা জ্বালাপালা করে শেষ করে আলাম। এখন বাপের বাড়িতে কদিন শান্তিতে থাকুন, আপনারা যারা সেই শান্তিটা আপনি আমার দিতেছেন। জামাই নিয়ে যাবো কদিন রেস্টে থাকবে আর ঘুরমো ফিরবো তার জন্য, আপনি এখন সেইখানেও যাবেন। ওইখানে যাও কি আমার জ্বালাইবেন না? এই শোনো, তোমার আমি সাফ সাফ বলে দিয়েছি, তোমার মা যদি আমার সাথে আমার বাপের বাড়ি যায় আমি কোথাও যাবো না। আমি বলে দিলাম তোমার। শোনো মা, তুমি সারা বছর এখানে থাকো না? হ্যাঁ, সারা বছর তোমার বউ তোমার সেবা যত্ন করতেছে না? এখন ও বইলা রাখছে দেওয়া, এমনি তো আপনার রোজারিতে যাইতে পারিনি। কুরবানি দেবো বইলা রাখছে বন্ধতে, শ্বশুরবাড়ি যাবো, শ্বশুরবাড়ি যাই একটু ঘুরমু ঘুরমু বেড়ামো খামু লমু, ঠিক আছে? এখন তোমার হ্যান্ডে যাওয়ান লাগবো। হ্যাঁ দেখো মা, আমি মাপ চাই তোমার কাছে। তোমার যদি আমি আমার শ্বশুর বাড়ি যাই, আমার মান সম্মান কিছু থাকবো না, আমি তোমার নিতে পারবো না। তুমি এই ব্যাগটা তোমার বড় পোলার বাড়ি যাবো। কি বলো বাবা, মায়ের নিলে মান সম্মান থাকবে না? হ্যাঁ, তোমার হলে আমি যাইতে পারবো না। তোমার হলে গেলে আমার মান সম্মান থাকবো না। তোমার যে অবস্থা দেখছো, তোমার হলে আমি শ্বশুর বাড়ি যেতে আমার মুখ থাকবো না। হ্যাঁ, সবাই আমার একটা ওয়েট আছে, সবাই আমার মান্যগণ্য করে আমার শ্বশুর বাড়ি। বাবা তুই এমন করে কথা কও, আমার লাগে তোর ছোট হইতে মানুষ করছি আমি, আর তুই আমার এখানে লই গেলে তোর মান সম্মান থাকবে না। ইসিরে, মানুষ করছি মানুষ করছি, ছোটবেলায় আপনার দায়িত্ব ছিল, আপনি মানুষ করছেন। এখন কি আপনারা যেখানে যাবো কোলে করে নিয়ে ঘুরবো? হ্যাঁ, আপনার বড় ছেলেও তো আছে, বড় ছেলের বাসায় যেয়ে থাকতে পারেন না আপনি? তেমন আর কি দায়িত্ব নাই আমার উপরে কোনো? আমি বয়স হয়ে গেছে না, আমি বুড়ো হয়েছি না? আমার দায়িত্ব অনেক আছে, আমি পালন করতেছি। আমি তোমার খাওয়াইতেছি, পড়াইতেছি, ভিন্দাইতেছি। হ্যাঁ, একলা আমার দায়িত্ব না, তোমার পোলা আর একটা আছে। হ্যাঁ না, দেয় ওঠো। বাবা রে বাবা, তোমার জ্বালায় বুঝছো মা, তোমার জ্বালায় আমার জীবনটা তুমি তো শেষ করে যেতে করে লেছো তুমি। হ্যাঁ, এখন যাবো শ্বশুর বাড়ি, একটু রিল্যাক্স, একটু ঘোরাফেরা করবো, বউলে যাবো শ্বশুর বাড়ি, একটু ভালো মন্দ খামো, তোমার হ্যাঁ যাওয়ার লাগবো। হ্যাঁ, মানে সব দায়িত্ব তোমার উপর, তোমার বড় ভাইয়ের কোনো দায়িত্ব নাই। তোমার বড় ভাইয়ের সাইরা ছিচ্ছে, আর তোমার উপর যত সব দায়িত্ব তোমার উপর থাকা লাগবে, তোমার উপর খাওয়া লাগবে। আমরা যখন ঘুরতে যাবো বাপের বাড়ি কয়টা দিন শান্তিতে যাবো, এইটাও শান্তি রেখা। এখন হ্যাঁ এই জায়গায় নিয়ে যাও, মানে এই জায়গায় তো জ্বালায় জ্বালায় আমার জীবনটা একদম অদৃষ্ট করে ফেলছে। 2 দিন যাই একটু রিল্যাক্স করুম তারও শান্তি নাই, জামাই নিয়ে একটু ঘুরমো ফিরমো তারও শান্তি নাই, ভালো মন্দ একটু খামো তারও শান্তি নাই। মানে হ্যালো ওনারে নিয়ে যাও পিছন পিছন। আমাকে পিছনে কি মধু লাগানো আছে? হ্যাঁ, দেখছো বাবা তোর বউ কেমনে কথা কয় তোর সামনে, তুই কিছু কও না? কি কমু? আমার বউ ঠিকই কইছে। 365 দিন, 1 বছর, একটা দিন কোথাও যাইতে পারি তোমার জ্বালায়? হ্যাঁ, একটা দিন আমরা কোথাও বেড়াইতে পারি, খাইতে পারি? হ্যাঁ, তোমার ভাত রান্না গরম ভাত সামনে দাও, এটা করো সেটা করো, তোমার যন্ত্রণা তো আমার বউ ভর্তি বেরিয়ে পারে না। হ্যাঁ, দেখ বাবা আমার বয়স হয়ে গেছে, আমি কাম কাজ করতে পারি না, এখন ও ঘরের বউ, ও তো করবি। ও আমার বউ একটা টাকা আর বউ নয় তোমার, তোমার আরেক বউ আছে না? হ্যাঁ, তোমার আমি মা সাফ সাফ কইতেছি,
তোমার জ্বালা কিন্তু মন আমি তিতা দিতে হয়ে গেছি গা। তোমার কিন্তু বাধ্য করে না তোমার আমি বাচ্চা বাচ্চা দিতে। আমি একলা, তুমি আমার একলা জন্ম তো নাই, একলা আমার মানুষ করো নাই। ওনার একটা জন্ম দিছো আর একটা মানুষ করছো, হ্যাঁ কাছে যাও ওটা বলছো না, সারা বছর আমারটা খাইবা, আবার আমি এক জায়গায় যাবো, ওখান আমি শ্বশুর বাড়ি যেতেছি, ঈদের সময় বেড়াইতে তোমার লগে লয়ে যাওয়া লাগবো নাকি? হ্যাঁ তোমার মতো তোমার লয়ে গেলে আমার মান সম্মান থাকবো না। আমি তোমার ভালো ভালো বলতেছি, ব্যাগ গোছাই আছে, তুমি তোমার ছেলে বাড়ি যাও, বড় ছেলে বাড়ি যাও। বাবা, মানুষের বয়স হয়ে গেলে যে আনে শান্তি পায় হ্যাঁ নিয়ে যায়। আমি আমার বড় ফুলার দ্বারে শান্তি পাই না, শান্তি একটু পাই তোর দ্বারে থাই। ও এনে শান্তি পাইবেন না, এনে তো শান্তি পাইবেনই। ওই যে ছোট পোলায় আইনা খাওয়ায়, রস বানায় খাওয়ায়, মুরগি আইনা খাওয়ায়, গরুর গোশত আইনা খাওয়ায়, মানে যখন যেটা খান উনি তো খান, তার জন্য তো শান্তি পান, তাই না? ওই পোলা তো আর এরকম না। আর ছোট বউরে পাইছেন, জেনে ইচ্ছা ওই যেমন সে তাই করতেছেন, মানে হুকুম করতেছেন, অর্ডার করতেছেন, আইনা আইনা দিতেছেন। এই শোনো, তোমার আমি সাপ সাপ বলে দিতেছি, এই যে বাপের বাড়ি যাইতেছে, বাপের বাড়ি থেকে শুধু ঘুরে আসি, এরপরে যদি তোমার মায়ের একটা হেস্তনেস্ত না করো, তাহলে দেখো তোমার সাথে আমার বাঁচবো। দেখো বৌমা, আমাকে এই জায়গায় না সব জায়গায় মায় বয়স হয়ে গেলে ছোট পোলার দাঁড়িয়ে থাকে, ছোট পোলা বোর ধরে। হ্যাঁ, আমি খালি বাপের বাড়ি থেকে ঘুরে আসি, তারপর আপনার একটা ব্যবস্থা করুন দেখেন। অনেক হয়েছে না, অনেক জ্বালাইছেন, আর এত জ্বালা আমি নিতে পারতেছি না। আমি একদম নিম পাতার মতো তিতে হয়ে গেছি আপনার এই ব্যবহারের দিকে। শোনো মা, তুমি তোমার পোলার বাড়ি যাও আর না যাও, ঠিক আছে? যদি তুমি একলা বাড়িতে থাকো থাকো, আমরা বাইরে তালা মেরে ফেলে দিতেছি। দেখ বাবা, কেমন কথা কও, আমি একলা বাড়িতে থাকবো কেমনি? আমরা আপনার ঘুরে আমাকে সাথে নিতে পারবো না, সব সব কথা আপনার কানে যায় না। আচ্ছা আপনি তো বেহায়াকে, হ্যাঁ আপনার কি একটু লজ্জা শরম নাই? হ্যাঁ আপনার যে বারবার করে বলতেছি যে আমরা নিতে পারবো না, নিতে পারবো না। আপনার 1 মাস আগে থেকে বলা হইতাছে যে আপনার ছোট বড় বড় পোলার কাছে যান, বড় পোলার কাছে যান, তারপর আপনার কোনো কথা শোনেন না, মানে সমস্যা কি আপনার? বৌমাতে তোমার লগে নিলে কি আমি তো আর ঘুরতে যাইতে চাইতে বারে না তুমি একই বেসাল বাতাছো। তোমার বারবার কইতাছি না যে আমার শ্বশুর বাড়িতে আমি একটু রিল্যাক্সের লেগে, একটু রিল্যাক্সের লেগে। আমি তোমার কি লেগে তুমি এনে দেবা? আমি কি পোলা পান বাবা যে তোকে জ্বালাম ক? শোনো, আমার শ্বশুর আইতাছে বুঝছো, আমার নামার লেগা আয়া বলবো কিছুক্ষণের মধ্যে। তুমি এই কাহিনী তুইয়া তুমি তা হ্যাঁ আর আগে দেখলে তুমি বাইরে করতে গা, না এলে কিন্তু বাধ্য করো না, তোমার খালি করে কিন্তু আমি বাড়িতে তালা মেরে থুয়ে যাবো। দেখ বাবা, এমন করে কথা কইস না। ওর দ্বারে আমার থাকতে ভাল লাগে না, আমার তোর দ্বারে ভাল লাগে দেখি আমি থাই, ওর দ্বারে আমি শান্তিও পাই না একটু। তোমার লেগে কি আমি একটু আমার বউলে রিল্যাক্স করতে পারুম না? হ্যাঁ তুমি মা, তোমার ওনার কি কমু আমি? আমার বউলেকে আমি একটু শান্তিতে ঘুরতে দিতে পারুম না তোমার লেগা? বাবা, হ্যাঁ তোরা শ্বশুর বাড়ি যা, আমারে লইয়া যা। তোরা ঘুরতে গেলে তো আমি তোকে লাগে যাইতে চাইতে আসি না, আমি বাসায় থাকবো। আমি তোমার বারবার বলতেছি না আমার শ্বশুর বাড়ি তোমার নিতে পারুম না, আমি আমার মান সম্মান থাকবে না, ওইখানে আমার একটা ওয়েট আছে। মানে তোমার মা এমন ভাব ধরে, মানে কোনো কিছু বোঝে না, ভাজা মাছটা উল্টা খাইতে জানে না। আপনার অবস্থা দেখছেন, এই অবস্থায় যদি আমি আমাদের বাড়িতে নিয়ে যাই, আমাদের মান সম্মান তো সব ধুলে মিশে যাবো। আমরা সবাই বলবো এটা কোত্থেকে কারা তুলে নিয়ে আসতোস। আপনার পোশাক আশাকের অবস্থা দেখছেন, আপনার কি অবস্থা আর আমাদের কি অবস্থা? আমাদের সাথে কি আপনাদের সাথে কোন জায়গা দিয়ে যায়? হ্যাঁ আপনি কিভাবে ভাবেন আপনার এই অবস্থায় আমরা নিয়ে যাবো? এমন করে কথা বলতে লেগে বৌমা, এখন আমার যেই কাপড় চোপড় আছে আমি এগুলাই পরি। আমার ছেলেরা আমারে দেয় না, কি দোষ আমার কও? ভালো কথায় কাজ হইব না। তোমার মার এই ঘাড় ধাক্কা দিয়ে বাস থেকে বের করো, বের করো। শোনো, তোমার যা মন চায় তুমি সেটা করো। আমি বুঝতে পারছি তোমার দিয়ে কোনো কাজ হইব না, যা করার আমারই করতে হইব। এই বুড়ির বাচ্চা বুড়ি বেরো, বেরো দেখো বৌমা, বেরো। এমন কইরো না বৌমা। যা। আর কেমন করবো তোর সাথে? দেখো। তোর সাথে কেমন করবো? বৌমা আমি কই যাবো? জাহান নামে চৌরাস্তায় যাবি, তোর বড় পোলা আছে না, তোর বড় পোলার কাছে যা থাকবি। যা, আমার জীবনটার উপরে ঝালাপালা করে ফেলাইছিস। যা যা, আমার জীবনটার উপরে ঝালাপালা করে ফেলাইছিস। আর যদি খবরদার এই বাসায় আসতোস, মানে কোনো কিছু হইলে ছোট পোলা খাইতে খাইতে যেভাবে হয়ে গেছে 3 হাত বের করে দিয়ে আসছি। তোমার মা জানি খবরদার আর এই বাসে না আসি। বেড়ে আসি বুঝছো, আহার প্রকার একটা আস্তে আস্তে করবো। সারা জীবন কি আমি পালবো, আমি খাওয়াবো, আমি দেখছি? তোমার জন্যই তো লাই পাইছে। মায় আসলে মানে রান্না দাও, গরুর গোশত এনে দাও, ওই ইলিশ মাছ এনে দাও। শোনো, ওই তোমার আব্বা যাও কত দূরে আছে বন্ধ, ভালো হয়েছে তোমার আব্বা দেখে নাই। তোমার আব্বা দেখলে তো আবার তোমার জবর বাসা পাচ্ছি। রবিন সাহেব খুশি আছেন? কার কান্দাছেন কে? আর কইেন না ভাই, আমার ছেলে আর বউ মেলা করছে আপনার বাড়ি নাকি বেড়াইতে যাবে কুরবানির। হ্যাঁ আমি নিতে আইছি তো। তো আমি কইছি আমি বাসায় একা থাকি বাবা, আমারও লইয়ে যা। আমার গাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, কয় বড় পোলার বাসায় যান। ভাই আমার বড় পোলার বাসায় রুম নাই, একটা রুম, ওরাই চলে অনেক কষ্ট করিয়া। এখন আমি কই যে মামা রাস্তায় ছাড়া আর কোনো উপায় নাই। আমার পোলারে কইছি, পোলায় কয় না তোমার আমি নিতে পারবো না, আমার ওর বাড়ি আমার মানিজ্জত থাকবে না। বউ আমার গাড় ধাক্কা দিয়ে পাড়াই দিয়েছে, আমার পোলায় কিচ্ছু কইলেন না। আচ্ছা ঠিক আছে, আপনার কোথাও যাওয়া লাগবে না, আপনি আমার সাথে আসেন।
না বেআই আমি যাবো না, আপনি যান। আমি তো আসছি, ঠিক না? আপনি আমার সাথে আসলে ব্যাপারটা দেখতেছি। আসো আসো। ঠিক আছে, আবার বিদায় হয়েছে, ভালো হয়েছে। কি করো, তোমার আব্বার না হার কথা একটা ফোন দাও, দূর হয়েছে দেখো। দাঁড়াও ফোন দিতেছি। হ্যাঁ জব্বর বাসা পাচ্ছি। গেট টোকা দেয় কেটা? আব্বু আসলো নাকি? দাঁড়াও যাই দেখি। আসি। আরে আব্বা তুমি চলে আসছো, আসো ভিতরে আসো। ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ। এই তো আমরা রেডি হয়ে বসে রয়েছি কখন থেকে। আব্বা ওয়ালাইকুম আসসালাম। আইতে কষ্ট নাই তো? না না, কোনো অসুবিধা নাই। আপনার এলাকা গাড়িটা দিয়ে ড্রাইভারের ভাড়া দিয়েছি তো। শোনো, তুমি আমার মেয়ের জামাই, শ্বশুরে মেয়ের জামাইকে নিতে আইছে, ড্রাইভার পাঠালে কি হকাতে হইতো? আর বড় আব্বা, আমি চিন্তা করলাম ড্রাইভার পাঠাইতে আপনি কষ্ট হলো না, যে জানি ঘুরে আইলেন। এ করো, সব রেডি? হ্যাঁ সবকিছু রেডি। আচ্ছা এই করো, ওই তো শাশুড়ি ডাক দে। আসলে শাশুড়ি তো বাসায় নাই, গেছে বড় ছেলের বাড়ি। বড় বাড়ির বাসায় গেছে, কত করে কইলাম যে আমগুলোকে চলো, কর না বাবা তোর শ্বশুর বাড়ি তোরা যাবি, যা বাইরে বাসায় গেছে। কি কম? হ্যাঁ বাবা চলে গেছে, অনেক দোয়াই করলাম যে লন আমরাও যে আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি, বাবা শুনলো না। পরে বলে না তোমরা ছেলে মানুষ, তোমরা যাইবা বাপের বাড়ি, যে ঘুরবা ফিরবা, তোমাকে মধ্যে কি আর আমি যাবো? আমি যাই বড় ছেলের বাসায় কয়দিন থাইকে আসি। আচ্ছা ঠিক আছে আব্বা, বাদ দেন এটা, ঠিক আছে আব্বা। কি তুমি বাধা দাও না? আব্বা হ্যাঁ কারা কথা শুনে দেন না? না আমি তো জানার মতো জানি যে তোমার ভাইয়ের এক রুম, ওখানে থাকবো কিভাবে? হেরাই গরিব, অনেক চলতে কষ্ট। বলছিলাম আব্বা শুনে নাই, বুঝছেন? আচ্ছা আব্বা এইসব বাদ দাও, চলো তো দেরি হয়ে যাইতেছে। বাবা শুনে নাই? না আব্বা। শুনে নাই? আরে আব্বা শয়তানের বাচ্চা, চুপ! মিথ্যুক জনে কোথাকার, স্বামী স্ত্রী দৌড়া মিথ্যুক বাস। এই মিথ্যা কথা কস, বুকটা কাঁপে না? মিথ্যা কথা কস, বুকটা কাঁপে না? হ্যাঁ, জোর করে গেছে, হ্যাঁ রাখতে চাইছো, থাকে নাই। এই এত মিথ্যা কথা কয় মানুষ, নিজের মাকে নিয়ে মিথ্যা কথা বলে। আব্বা কি বলেন, কি আমার কথা কস। মানে সমস্যা কি বললাম না চুপ থাক, একদম চুপ। আব্বা স্বামী স্ত্রী দৌড়া মিথ্যাবাদ। আব্বা আমরা আমাকে বেড়াইতে নিতেছেন না মারতেছেন? আমি বেড়াইতে নিয়ে দেবো তো করে না, নিতেছে। বেনসাদ, হ্যাঁ বেনসাদ, কারে ডাকো বাবা? বেনসাদ। আরে মা তুমি তুমি না বাইরের বাসায় চলে গেলা? আবার মিথ্যা কথা কয়, আবার মিথ্যা কথা কয়। বাইরে বাসায় গেছে, বাইরে বাসায় গেছে। এই কোনালে পরের মেয়ে, ও পরের মেয়ে। তুই তো সন্তান, তুই তো সন্তান, তোর রক্ত এক রক্ত। হ্যাঁ 10 মাস 10 দিন এই গর্ভে তোর ধারণ করছে, লালন পালন করছে, বড় করছে, নিজে না খাওয়াই তোকে খাওয়াইছে, মানুষের মতো মানুষ করছে। আর তুই সন্তান হইয়া আমার পেটটি চলে যাইব, আমার মন সম্মান থাকবো না, নিজের মায়ের বাসা থেকে খাট ধাক্কা দিয়ে বাইর করে দিলি। এই ওরে বাবা রে বাবা, আমার বাবা আসতে না আসতে আপনার বিচার দেওয়া হয়ে গেছে। আমার বাবা কে বিচার দিছে? কে বিচার দিছে? কিচ্ছু বলো নাই, কিচ্ছু বলো নাই। এই তোর বুকটা কাঁপলো না? তোর বুকটা কাঁপলো না? হ্যাঁ এই শাশুড়িকে, শাশুড়িকে তোর আমি শিক্ষা দিছি? শোনেন আব্বা, শোনেন আমার কথা বলতে দেন। শোনেন, আপনি তো যাই নিয়ে ফেলাইছেন, ঠিক আছে, আপনি তো আইছেন, ভালো হয়েছে। বেড়াইতে পরে যাবো, একটা ভাই চালায় না হওয়া উচিত আছে। আমার মায়ের আমি সারা বছর খাওয়াবো, কিনতাম। আমার একটা ভাই আছে না, আমার একটা ভাই আছে না, আমার টাকা আমি 365 দিনের বছর আমার মাল লেগে আমরা দুজন কোথাও যাইতে না, ঘুরতাই না, ফিরতাই না, কিছু হতে না। আমার শ্বশুর বাড়ি যাবো, হ্যাঁ লগে যাইবো। কে এত কিনলি হ্যাঁ আমার নাম লাগবো, কিনলি হ্যাঁ আমার পেটে থাকবো। ও মানে মায়ের নিয়ে গেলে প্র্যাকটিস থাকবো না? মা গর্ভধারিণী মা, এই মায়ের নিয়ে গেলে তোমার প্র্যাকটিস থাকবো না। কার নিয়ে গেলে প্র্যাকটিস থাকবো? কার নিয়ে গেলে? হ্যাঁ ছি ছি ছি, আমি তোমার ভদ্র মনে করছিলাম, ভালো মনে করছিলাম। আর তুমি কি বললা? সারা বছর তোমার খাওয়াইতে হয়, তোমার খাওয়াইতে হয়। হ্যাঁ ও মানে এখন মায়ের নিয়ে ভাগাভাগি শুরু হয়ে গেছে গা? হ্যাঁ মায়ের নিয়ে ভাগাভাগি হয়ে গেছে গা? এই মায়ে যখন বুকের দুধ খাওয়াইছে তোরে, যখন বুকের দুধ খাওয়াইছে তখন ভাগাভাগি করে খাওয়াইছে? ভাগাভাগি খাওয়াইছে, কথা বলো না কেন? তোমার 2 ভাই ওইসব করে খাওয়াইছে, তোমার দোনো ভাইকে এক চোখে দেখছে। আর সেই এই দুনিয়ার ভিতরে কোথেকে এক চোখে দেখলো? আপনি আমার কথা আমি মানতে পারলাম না। আপনি কোথেকে এক চোখে দেখলো? আমার 2 চোখে দেখে। তোর মা 2 চোখে দেখে, তোর মা 2 চোখে দেখে। সারা বছর আমার টাকা আমার বাড়ি থাকে, কে আমার ভাই বাইরে জন্ম দিছে না? 100 বার খাইবো, 200 বার খাইবো, 300 বার বাবা। খাইবো, 3000 বার খাইবো, 3000 কোটি বার খাইবো। তুমি কিন্তু এখন বেশি বেশি করতেছো। একদম চুপ। এই তোমরা 2 ভাই, পৃথিবীর ভিতরে কোনো ভাই একটু গরিব থাকে, কোনো ভাই একটু সচ্ছল থাকে। তুমি টাকা আল্লাহ তোমাকে দিতে সচ্ছল আছো, তোমার ভাইটা গরিব, একটা রুম লয়ে থাকে।
কি হয়েছে? এই কি হয়েছে? আমরা তো 5 ভাই ছিলাম, আমরা 5 ভাই ছিলাম। আমার মাকে মৌত পর্যন্ত আমার কাছে রাখছি, কোনো ভাইয়ের কাছে যাইতে দেই নাই। সব ভাইরা বড় লোক, সব ভাইরা কোটিপতি। কি হয়েছে তাতে? কি হয়েছে? এই মা যার কাছে থাকে অমূল্য ধন এলো মা। এই মা কি জানোস? মা কি জানোস? জান্নাত। মার পারতলা সন্তানের জান্নাত। আর সেই জান্নাত তুই লাইট থইয়া বাসা থেকে বাইর করে দিতেছস, আবার বড় বড় কথা কইতাছস প্র্যাকটিস থাকবো কিনা। এই জানোস যার করে মা থাকে না কিচ্ছু নাই, দুনিয়ায় কিচ্ছু নাই। এই যে আমার মা নাই আমি বুঝি। আগে ঘর মা যখন ঘরে ছিল, গেলে দরজাটা টোকা দিতাম, মা খুলতো, মার চেহারা দেখতাম। এই আমার বাচ্চা, কি শরম লাগে? শরম লাগে? লজ্জা লাগে? বোর কথা শুনোস, বোর কথা উঠোস, বোর কথা বসস। কিরে তুই পুরুষ না? পুরুষ না? তুই কি মনে করছস? তুই কি মনে করছস? আরে শ্বশুর বাড়িতে আইসা জামাইরে কান পরা দিয়া শাশুড়িকে সহ্য না করা, বের করে দেওয়া, এটা কোনো বউয়ের ছেলে বউয়ের কাজ? এই তুই শাশুড়ি হবি না একদিন, তুই শাশুড়ি হবি না? তুই শাশুড়ি হবি না একদিন? তোর ছেলের বউ যদি এরকম করে তোর সাথে, তোর কেমন লাগবো? কেমন লাগবো? কথা বলছ না কেন? সরি বাবা, আমার ভুল হয়েছে। অত ভাবতে লজ্জা লাগে তোদের, এত টাকা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমি তুই কিসে লেখাপড়া শিখেছি তোরা? আর তোরা আমি কি বলছিলাম? তোরা কি বলছিলাম ফোন দিয়া? আমি বলি না যে তোরা দুজন, তোর শাশুড়ি 3 জন রেডি হয়ে থাক, আমি নিয়ে যাবো আইসা। কিরে আসলে বাবা আমরা ভাবছিলাম যদি শাশুড়িরে নিয়ে যাই তো আমরা যে ঘুরবো ফিরবো আনন্দ করবো, এই আনন্দটা মাটি হয়ে যাবো, তার জন্য আর কি নিয়ে যেতে চাইছিলাম। এই তোদের মধ্যে কিছু বউ আছে, আমাদের সমাজে এরকম কিছু বউ আছে, ছেলের বউ আছে। শাশুড়িকে নিয়ে গেলে প্র্যাকটিস থাকবে না, বুড়া শ্বশুরকে নিয়ে গেলে প্র্যাকটিস থাকবে না। এই এগুলা কি? আরে তুই যদি নিয়ে যাইতি কোথাও, যদি মাকে নিয়ে যাস, শ্বশুরকে নিয়ে যাস, মানুষ দেখবে, অন্যান্য ফ্যামিলি দেখবে যে না দেখো ছেলের বউ হইয়া শাশুড়ি কত ভালোবাসে, শ্বশুরি কত ভালোবাসে। মান ইজ্জত না বাড়বে, কমবে না, বুঝছাস? বুঝতে পারছি বাবা, আমার ভুল হয়েছে, মাফ করে দাও আমার। গো মা, ভুলে গেছো মা, আমি তোমার অন্যায় করেছি মা, পায়ে ধরি মা, মাফ করে দিও মা, মাফ করে দিও মা। আমি আর জীবনের কোন কাজ করব না মা। এখন থেকে তুমি আমার ঘরে থাকবা, আমারটা মরা রাখ পর্যন্ত আমারটা খাইবা মা। আমি কোনোদিন তোমার চোখে চোখ দিলে কথা, তোমার সেবা যত্ন করবো যতদিন বেঁচে থাকবা মা। আমি তোমার যে কোথাও যাবো না মা, আমি কোথাও বেড়াতে যাবো না। আমার 365 দিন কা 30,000 বছর হইলে আমি তোমার দিয়ে কোথাও যাবো না মা। জানে যাই তুমি আমার লগে যাইবা মা। শয়তান। মাফ করছো তোমার কও, কও মা। মা মা গো, আসলে আমি বুঝা বা না বুঝা ভুল করে ফেলছি মা, আপনি আমার মাফ করে দিন, কিছু মনে করেন না। আচ্ছা বৌমা, মাফ করে দিছি। তোমরা যে ভুলটা বুঝতে পারছো এটাই অনেক কিছু। অটো আচ্ছা। অট বাবা। অনেক ফ্যামিলিতে দেখবা, অনেক ফ্যামিলিতে দেখবা মা বাবাকে কেয়ার করে না, এরা আসলে সুখে থাকে না, তো সুখ নাই। আবার অনেক ফ্যামিলিতে দেখবা ভাঙ্গা ঘরে থাকে, পানির বৃষ্টির পানি টপটপে ঘরে পড়ে, তারা মাকে ছাড়ে না, বাবাকে ছাড়ে না। তারা তাদের থাকে না থাকতে পারে, টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু তাদের ঘরে শান্তি আছে। কেন কি জানো? এই যে শান্তির মুখ হইল মার চেহারা, বাবার চেহারা। আর সারা জীবন ক্লান্ত করে, সারাদিন ক্লান্ত করে আসলে, সারাদিন কাজকর্ম করে আসলে ক্লান্ত হইয়া এসে যদি বাসায় এসে মার মুখটা দেখো না, দেখো ভাল লাগে, ভাল লাগে। এটা বুঝো না কেন? তোমাদের কিন্তু ছেলে আছে আমাদের সমাজে, মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না। কেন এই কাজগুলো কেন করো? তুমি তো বাবা হইবা, তুমিও তো একদিন বাবা হইবা, শ্বশুর হইবা। কি তুমি হইবা না? বুড়ো হইবা না? আব্বা আর লজ্জা দিয়েন না, আমি যে ভুলটা করছি আমি বুঝতে পারছি। আচ্ছা যেহেতু তোমার ভুল বুঝতে পারছো, আমি অনেক খুশি হয়েছি। কি করো? জরি দিও বেনসাপ। আব্বা যাবো না কোথাও। কে কিসে? না আব্বা বাসায় থাকুন, মায়ের এই বাসায় কাটাবো। আচ্ছা ঠিক আছে, খুশি হইলাম আরো। বেনসাপ উঠান। এই জামাই চলো 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 নিচে গাড়ি। আব্বা চিন্তা করছি আর কোথাও যাবো না, বাইরে থাকুন। আরে ওঠো উঠো, ভুল বুঝতে পারছো? উঠো, উঠেন বেনসাপ, ছেলেকে মাফ করে দিন। চলো যাও, আপনিও চলেন, চলেন আসো। লাগাই দাও, ধরো না, আসেন আসেন আসেন, আমরা সবাই একসাথে ঈদ করবো ইনশাল্লাহ। আসেন আসেন।